হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিয়াঙ্কা। হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো গতকাল ছিল উল্টো রথযাত্রা, আর আমি অ্যাজ ইউজুয়াল সকাল সকাল স্নান করে একদম রেডি, কারণ আজকে ভগবানকে আমি একটু পায়েসের ভোগ দেবো, তাই পায়েসটা আমি আজ নিজেই বানাবো। তো সকাল সকাল স্নান টান করে একদম রেডি। তো মন্দিরে এসে আমি হাজির, আর এখন আমাকে সমস্ত জোগাড় জান্তি করতে হবে। অলরেডি পুজোর সমস্ত বাজার আমি খুব সকাল সকালই করে নিয়ে চলে এসেছি। ব্যাস এবার সমস্ত কিছু সুন্দর করে রেডি করার পালা। তো এখানে আমি বসে গেছি পায়েসটা রান্না করার জন্য। অলরেডি আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, তো ঝটপট করে পায়েসটা বানিয়ে নেব, কারণ ঠাকুরমশাই চলে এলে তখন আবার মুশকিল হয়ে পড়বে। যাই হোক, পায়েস রান্না করা কমপ্লিট এখন, আর ব্যাস বসে গেছি ফল কাটতে। সমস্ত ফল কেটে থালায় সুন্দর করে গুছিয়ে নেব। এত চেষ্টা করলাম জগন্নাথের প্রিয় ফল ছোট্ট একটা কাঁঠাল খোঁজার, বাট পেলাম না। সোজা রথের দিন বেশ পেয়েছিলাম, বাট আজ আর হলো না। যাই হোক, কি আর করা যাবে। তো ফল কাটা কমপ্লিট, এখন মিষ্টিগুলো একটু সাজিয়ে নেব। তো উল্টো রথের সাথে আজ রসগোল্লা উৎসবও, আর সেটি জগন্নাথ দেবের অতি প্রিয় এক মিষ্টি, তাই আজ মিষ্টির ভোগে রসগোল্লা তো আনতেই হতো। তো সেটাই নিয়ে এসেছিলাম, আর সাথে বাকি কিছু মিষ্টিও নিয়ে এসেছিলাম, সেটাই সুন্দর করে থালায় সাজিয়ে দিলাম ভোগের জন্য। আর পায়েস তো আগে থেকেই আমি বানিয়ে রেখেছিলাম, সেটাও সুন্দর করে থালায় সাজিয়ে নিলাম। তো ব্যাস সমস্ত ভোগ সাজিয়ে গুছিয়ে ভগবানের সামনে নিবেদন করে দিয়েছি। তবে মা থাকলে আরেকটু ভালো হতো সাজানোটা। মা ছিল না, মায়ের একটু কাজ ছিল, তাই আজকে সমস্ত কিছু একাই করেছি। তবে মা থাকলে আরো একটু কিছু ভালো হতে পারতো। যাই হোক, যেটুকু নিজের বুদ্ধিতে হয়েছে সেটুকুই করেছি। তো এখন ঠাকুরমশাইয়ের অপেক্ষা করছি, দেখি উনি কতক্ষণে আসেন। তো ঠাকুরমশাই চলে এসছে, আর এখন পুজো চলছে। তো চলো পুজোটা ভালো করে মন দিয়ে করে নি, আবার বিকেলবেলা রথ বের করার সময় কথা হতো। তো এখন বিকাল 4:30 মতো বাজে, ভাবলাম রথটা বের করব, বাট বাইরের অবস্থাটা দেখো, কি জোর বৃষ্টি চলছে বাইরে। সোজা রথের দিনও সেম বেরোনোর আগে এইরকমই বৃষ্টি হচ্ছিল, আর আজও সেম। তো কি করব, এখন অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। এই বৃষ্টির মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে বেরোনো তো অসম্ভব। যদিও আমার বাড়ির বাচ্চাগুলো বলছিল বৃষ্টিতেই রথ বের করো, কারণ ওদের তো ভালোই হবে, রথ বের করাও হবে আর বৃষ্টিতে ভেজাও হবে। বাট সেটা তো পসিবল নয়, বৃষ্টি একটু না কমলে বেরোনো অসম্ভব। তাই যতক্ষণ বৃষ্টি হচ্ছিল বাড়িতেই ঢাক বাজানোর প্র্যাকটিস চলছিল। যাই হোক, 5:30 বাজে, এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে, তাই ছাতা নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি রথ নিয়ে। যতই বৃষ্টি হোক কাদা হোক, বাচ্চাগুলোর ভীষণ মজা। আর সত্যি বলতে ওদের সাথে আমারও কিছু কম মনে হচ্ছে না। জয় জগন্নাথ করতে করতে বৃষ্টির মধ্যে রথটা আমাদের বেশ ভালোই কাটলো। তো এরপর সন্ধেবেলা চলে গেছিলাম ছাতা নিয়ে রথের মেলা দেখতে। যদিও খুব লেট হয়ে গেছিল, সব কটা রথ দেখতে পাইনি, তবু 2টো রথ দেখতে পেয়েছিলাম, আর রথের দড়িও টেনেছিলাম। আর সত্যি বলতে বৃষ্টির মধ্যে রথ দেখতে মন্দ লাগেনি, বেশ ভালোই লাগছিল। তো এই বছরকার মতো রথযাত্রা তো খুব ভালোই কাটলো। আসছে বছর আবার হবে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা লাইক করে দিও। জয় জগন্নাথ।